আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। না ব্যাপারটা, আত্মীয়র বাড়িতে আসলাম বেড়াতে, আর এরা কেমন আত্মীয়, আমি আসতে না আসতে আমাকে ওরা কাজে লাগিয়ে দিল। তো তোমার এই আত্মীয়র বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে। ওই যে দেখো জমিতে কত আগাছা আছে, এই আগাছাগুলো আগে পরিষ্কার করো, তারপর তোমার আত্মীয় তোমাকে ভালো ভরা খাওয়াবে। সকাল থেকে মাংস দিয়ে একবার খাওয়াবে তো দূরের কথা, হিদল ভত্তা দিয়েও খাওয়াই নাই, এখন আবার কাজ করতে হবে। তবে এই ফসলের ক্ষেতটা অনেক ছোটো, এটা পরিষ্কার করলে আমার বেশিক্ষণ লাগবে না। হে জেরি, এই ক্ষেত আমি অল্প সময়ে পরিষ্কার করে ফেলবো, ঠিক আছে? তুমি শুধু চেয়ে চেয়ে দেখো। এই ক্ষেতের আগাছাগুলা দ্রুত পরিষ্কার করতে পারলে আত্মীয়র বাড়িতে আমি দ্রুত ভালা ভরা খেতে পারবো। কিন্তু এগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে গেছে। যাক বাবা, এগুলা একেবারে পরিষ্কার করে ফেলেছি। ওয়াও, একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে চকচক ঝকঝক করছে। তার মানে এখন জমিনের কাজ আমার শেষ, একটু পরে যাব বালাবরা খাওয়ার জন্য। হা হা, আমি কাজ কমপ্লিট করে ফেলেছি। বোকা টম, এখনো অনেকগুলা জমিন পড়ে রয়েছে পরিষ্কার করার জন্য। এই টম, পিছে তো দেখো আর কতগুলা জমিন রয়েছে পরিষ্কার করার জন্য। আরে জমিন তো পরিষ্কার করে ফেলেছি, কোনগুলার কথা বলছো? এগুলাও কি একই জমি নাকি? দেখা তো যাচ্ছে একই জমি, কিন্তু এত মাথা দেখা যাচ্ছে না। ওরে কাইছে রে, এত জমিন আমি কি করে পরিষ্কার করব রে? ওরে কি আত্মীয়র বাড়িতে আইলাম রে, হে খাওয়ার জন্য এত কাজ করতে হবে রে? বুঝতাছি না এখন কি করুম রে। তবে জেরি, তুমি কি ভাবছো আমি কি এগুলা দেখে ভয় পাবো? ইম্পসিবল, এই কাজ আমার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু এই কাজ যে কতদিন লাগে শেষ করতে সেটা আমি নিজেও জানি না। বাড়িতে কাজ করতে হয় বলে আত্মীয়র বাড়িতে আসছিলাম বেড়াতে, ভাবছিলাম এখানে শুয়ে শুয়ে বসে বসে খাবো, কোনো কাজকর্ম করব না। আর এখানে তো এসে দেখি সকাল থেকে দুপুর হয়ে গেল, খাওয়ার কোনো নামগন্ধই নাই, শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কোনো কিছু নাই। জীবনে বেঁচে থাকলে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব তো দূরের কথা, বেড়ানোর আর নামগন্ধও নেব না। বাবারে বাবারে বাবা, কাজ করতে করতে জীবনটা আমার একেবারে টেনা টেনা হয়ে গেছে। দূর 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 চাই, আমি যেখানে যাই সেখানে শুধু ধরা খেয়ে যায়। এই রে, জেরি এখানে দাঁড়িয়ে সব দেখছি, না দুর্বলভাবে হাঁটা যাবে না। আসলে এই কাজ আমার জন্য কোনো ব্যাপারই না, এই কাজ তো আমি চোখের পলকে করতে পারি। বোকা টম, সে ভাবছে আমি কিছুই দেখি নাই, আমার সামনে এসে সে অন্যরকম একটা ভাব নিচ্ছে। জেরি, কি ভাবছো এই সামান্য কাজ আমার জন্য কোনো ব্যাপারই না? জেরি দূরে পড়ে গেছে। বাবারে বাবারে বাবা, সামান্য কাজ কে কইছে? এই কাজ করতে করতে আমার জীবনটা একেবারে পাতা পাতা হয়ে গেছে রে বাবা। প্রচুর বিশ্রাম করা দরকার, প্রচুর বিশ্রাম। আরে আরে আরে, এটা কি হচ্ছে রে বাবা? আরে কি করছো তোমরা? ওই পানিতে আমাকে কেন ফেললে? কারণ আমরা শুনেছি তুমি নাকি 3 মাস ধরে গোসল করো না শীতের ভয়ে, এজন্য তোমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছি। এখন তোমাকে মরাইয়া মরাইয়া গোসল করানো হবে, বুঝতে পারছো? কুরাইশার টিয়ম। 3 মাস ধরে গোসল করি না ঠিক আছে, কিন্তু এই কথা এদেরকে কইলো কে? এই কথা তো আমি ছাড়া কেউ জানে না। সর্বনাশ, কি ঠান্ডা পানি রে, শরীরটা একেবারে ঠান্ডা জমাট বেঁধে যাচ্ছে রে। ওই গরম পানি আনো, গরম পানি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইবার একটু আরাম লাগছে। কি ব্যাপার, এ পানি এত গরম হচ্ছে কেন? সর্বনাশ, আমাকে সিদ্ধ করে ফেলবে নাকি? ও আরে, টমের সাথে কি হচ্ছে? এসব দেখে তো আমার ভালোই লাগতেছে। টম লাফ দিয়ে আকাশে উঠে গেছে, এখন টম নিচে পড়বে। টম যাতে এখানে পড়তেই টমের হাত পা বেঁধে ফেলতে পারে। টম মনে হয় এখানেই পড়বে। এই তো, টম জায়গা মতো পড়েছে, আর টম চেষ্টা করলেও এখান থেকে যেতে পারবে না। কি ব্যাপার, আমি নড়াচড়া করতে পারছি না কেন? আমাকে এভাবে আটকাইছে কেন ওরা? এবার টমকে আমরা একটু ডিজাইন করব। এই পারফিউমটা টমের গায়ে দিতে হবে। টমকে আজকে আমরা সাজুগুজু করাবো। আর এই কেচি দিয়ে টমের গায়ের চুলগুলোকে কাটতে হবে, ঠিক আছে? আর এই চিরুনি দিয়ে টমের চুলগুলোকে আঁচড়াতে হবে। ওরে বাবা, এদের অবস্থা দেখে তো আমার গলা শুকিয়ে গেছে। বাপ রে বাপ, ওরা কি শুরু করেছে! হায় হায়, কয়েক ঘন্টা ধরে আমার উপর যে অত্যাচার করেছে, দেখো আমাকে ওরা কি অবস্থা করেছে। আজকে টমের বিয়া হবে হেতনির সাথে রে, টম রে আমরা সাজাইয়া আনছি রে। কি আত্মীয়র বাড়িতে আসলাম রে বাবা, আমার অবস্থা একেবারে হিদলের বস্তা করে ছেড়ে দিয়েছে। আরে
টমের এই অবস্থা কেন? একটু হেসে নেই। হা 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 হা। টমের অবস্থা দেখো। হা 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 হা। আমাকে দেখে দাঁত বের করে এভাবে হাসছো কেন? আমার কিন্তু এখন রাগ হয়ে যাচ্ছে। ড্রয়িং 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 ড্রয়িং, সবাই খাবারের জন্য চলে আসো। ড্রয়িং 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 ড্রয়িং। ওরে পাগল বিড়ালের দল, এভাবে দৌড়ে এদিকে আসছে কেন? ওরে ওরে, যাও, আমার অবস্থা একেবারে দিলকে। হায় হায়, এরা কি শুরু করেছে আমার সাথে রে বাবা? করতে হবে, কোনো ব্যাপার না। আমি চোখের পলকে কাটিং করে ফেলেছি। ওয়াও, একেবারে জাদুর মুরগির মতো দেখা যাচ্ছে। র্যাপ লাইট, র্যাপ লাইট। আমি এখানে ময়ূরগুলাকে ট্রেনিং দিচ্ছি যে বাড়িতে মেহমান আসলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হয়, তাদের সামনে কেমনে হাঁটতে হয়। আমি হচ্ছি ক্যাপ্টেন জেরি। এখন ময়ূরগুলাকে ডাইন বাম করাতে হবে। এই যে ময়ূরের দল, তোমরা ডাইনে ঘুরো, এখন সামনে ঘুরো, এখন বামে ঘুরো। ঠিক আছে, এখন সামনে পিরো, এখন ডানাগোলা মেলাও। ডানাগুলার মধ্যে মনে হচ্ছে একটা ডানা একটু লম্বা হয়ে গেছে। এটাকে এখনই কেসি দিয়ে ঘ্যাচাং করে কেটে দিতে হবে। এই তো হয়ে গেছে। ঠিক আছে টম, তুমি ওই পাশে দেখো, আর আমি এই পাশে। এখানে কিছু শুকুর পানিতে শুয়ে আছে, এদেরকে সুন্দর করে গোসল করাতে হবে। এই তো, এদের উপরে একটু পাউডার দিয়ে দিলাম। এখন এদেরকে মরাইয়া মরাইয়া তারপর গোসল করাতে হবে। আরে কি হচ্ছে? আমাকে এভাবে গোসল করাচ্ছে কেন? জীবনে তো কোনোদিন গোসল করাই নাই। আজকে 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 কেন গোসল করানো হচ্ছে? এইবার ঘোড়ার পায়ে জুতা লাগাবো। মালিকের জুতা নিয়ে আসছি ঘোড়ার পায়ে লাগানোর জন্য। এই তো লাগানো হয়ে গেছে, একেবারে দারুণ দেখা যাচ্ছে। ওরে বাবারে, গেছি রে, ঘোড়া আমাকে শট মেরে ফেলে দিছে। দূর চাই, এই ঘোড়াকে জুতা লাগানোর আর কোনো দরকার নাই। এখন বিছানাটাকে সুন্দর করে সাজাতে হবে। ওয়াও, কিন্তু চাদরটা ঠিকমতো বসে নাই, বুঝলে টম? আমি চাদরটাকে সুন্দর করে একেবারে ঠিকঠাক করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এইবার চাদরের উপর একটা স্বর্ণের কয়েন ঢিল মারবো। তারপর দেখি চান্না ধান ভাসে। কি ব্যাপার? স্বর্ণের কয়েন কোথায় যাচ্ছে? সর্বনাশ! এটা এভাবে লাফালাফি করলে তো ঘরের জিনিসপত্র ভেঙে যাবে। এই গেল গেল, যাক বাবা, কয়েনটা ঘর থেকে বাহিরে চলে গেছে। ভালোই হয়েছে। এখানের কাজ তো জেরি তাহলে শেষ হয়ে গেল। এইবার চলো, ওই টেবিলটাকে সুন্দর করে সাজাতে হবে। টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি, একেবারে প্লেটগুলো চকচক জকজক করছে। তবে টেবিলের কাপড়ের কোনাগুলা একটু খারাপ দেখা যাচ্ছে। কোনাগুলাকে আমি একটু গিট্টু দিয়ে একটা ফুল তুলে দেই। এ এ এ ওয়াও, দারুণ একটা ফুল হয়ে গেছে, দারুণ দেখাচ্ছে। ভাবরে ভাব, অনেক কাজ করেছি, তবে আরেকটু কাজ বাকি রয়ে গেছে। তৌরালগুলাকে সুন্দর করে এখানে সাজাতে হবে। অনেক দামি মেহমান আসবে, এজন্য বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি। দামি মেহমান বলে কথা। ওয়াও টম, তুমি তো দারুণ সুন্দর করে সাজাতে পারো। দেখো, চৌরাগুলা থেকে কেমনভাবে চক 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 জক জক করছে। মেহমানরা মনে হয় এখনই চলে আসবে। আমাদের খুব দামি মেহমানরা চলে আসছে। সবাই সুন্দর করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। জেরি, আজকে দামি মেহমানরা আমাদের বাড়িতে আসবে, তারপর বালা বালা রান্না করা হবে। এরপর আমরা দুজনে মজা করে খেতে পারবো। কিন্তু মেহমান এখনো নামছে না কেন? এই তো চলে আসছে, এখনই মনে হয় নামবে। তবে মালিক বলেছিল মেহমান নাকি অনেক সুন্দর, একেবারে কিউটের ডিব্বা। আজকে দেখবো কিউটের ডিব্বা না ডাব্বা। এই যে আমার হাতটা সবাই দেখো। টাটা, বাই বাই, আমি এখন চলে যাই। ওরে ওরে টম, দেখ দেখ কত সুন্দর হাত। তাহলে তো উনি অনেক সুন্দর দেখতে, বেশ একেবারে কিউট, কিউটের ডাব্বা। যাগ্গা, এখন তো আমাদের বাড়িতে উনি থাকবে, তারপর তো অনেক দেখতে পারবো। এখনই আমাদের বাড়িতে থাকবে, এখনই গাড়ি থেকে নামবে। কিন্তু বুঝতে পারছি না, নামলো না তো, চলে গেল তো। এটা কি হলো জেরি? বাপরে বাপ, রোবটের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলাম। সর্বনাশ, এটা আবার কি করছে? আমার ঘরের জিনিসপত্র সর্বনাশ, সাথে মনে হয় আমাকেও নিয়ে নিচ্ছে। ওরে 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 ওরে, রোবটটা আমাকে টেনে নিয়ে গেল। ও, এই যা, ঢুকিয়ে ফেললো আমায়। কত কিছুই তো আসছে। ইঁদুরটা কি আসছে না বুঝতে পারছি না। আরে, ইঁদুরটা আসছে। এটা আবার কোন কপ্পরে পড়ে গেলাম? কিসের ভিতর ঢুকে গেলাম? কি ব্যাপার? আমার পাশে আঙ্গুর দেখা যাচ্ছে, তাইলে তো আর কোনো কথাই নেই।
এটার ভিতর কোনো সমস্যা নেই, আমি বসে বসে আঙ্গুর খাবো। এটা কি হলো? ইঁদুরটা তো বসে বসে সব আঙুরকে সাফ করে দিচ্ছে। ওয়াও, বুদ্ধি একটা পেয়ে গেছি। ইঁদুরটাকে এটার ভিতর থেকে আমি এখন বের করেই ছাড়বো। এখন একটা সুতার মাথা এটার ভিতর দিয়ে দেব, তারপর ইঁদুরটা পেঁচিয়ে যাবে। এরপর ইঁদুরটাকে আমি টেনে টেনে বের করব। আরে আমি যে কি বোকার বোকা, টেনে বের করার তো কোনো দরকার নেই, এটা তো একটা বল হয়ে গেছে। শয়তান বিড়াল কামড়া করলো কি, আমারে সুতা দিয়ে বল বানিয়ে ফেলছে। পুচকে ইঁদুর, আমার সাথে অনেক চালাকি করেছো, এইবার ধরা খাইছো। রিমোটে চাপ দিয়ে আমি তোমাকে বের করে আনবো। এই তো বের হয়ে যাচ্ছে, এখন আসো। ক্যাচ ধরেছি। এইবার আসো, তোমাকে দিয়ে একটু বল খেলাই। আমি ওই দূর থেকে বল ডিল মারবো, তারপর রোবটটা ক্যাচ ধরবে। এরপর রোবট বল আমার কাছে দিবে, আবার ক্যাচ ধরবে। এভাবে আমি ইঁদুরটাকে আজকে সাইজ করব। রোবট, ক্যাচ ধরো, ক্যাচ। আমি ক্যাচ ধরলাম, ক্যাচ ধরেছি, কিন্তু এটাকে আমি বাড়ির ভিতরে রাখবো না, এটাকে বাড়ি থেকে ফেলে দেব। এটা একটা আবর্জনা, এটাকে এখনই বাড়ির ভিতর থেকে আমি বল খেলায় খেলায় নিয়ে ফেলে দেব। আরে রোবটটা কি করছে? এটা তো চলে যাবে। কি সর্বনাশ, তাড়াতাড়ি গিয়ে দেখি রোবটটা করে কি। এটাকে ফেলানোর আগে আরেকবার ক্যাচ ধরা দরকার টমের। টমাস, তুমি এটাকে ক্যাচ ধরো। ঠিক আছে, আমি এখনই এটাকে ক্যাচ ধরছি। ক্যাচ ধরে ফেলেছি, এখন আমি একলা খেলবো। এটা তোমাকে রোবট আর দেব না। তুমি যত কিছুই করো, তোমাকে আর দিচ্ছি না বাপু। বলটা আমার কাছে দিয়ে দাও, আমার কাছে বলটা দিয়ে দাও। ভালো হবে না কিন্তু টম বিড়াল, আমার কাছে দিয়ে দাও। না, এই বলটাকে আমি ডাস্টবিনে ফেলে দিছি। কিছুক্ষণ পর বলটাকে চ্যাপটা করে ফেলবো। এই যে, এখন বলটা চ্যাপটা হয়ে যাচ্ছে। রোবট, তুমি তো খুশি হওয়ার কথা, কারণ তোমার ময়লা আমি পরিষ্কার করে দিয়েছি। ওফ, ঠিক আছে ঠিক আছে, এবার আমাকে উপরে বসিয়ে চলো একটু ঘুরে আসি। বাটনে দিলাম চাপ, লেটস গো। শয়তান বিড়াল আমাকে ডাস্টবিনের ভিতর ফেলে দিছে, কিন্তু এটা তো সাধারণ কোনো ডাস্টবিন না, এটার ভিতরে তো সব কিছু চ্যাপ্টা হয়ে যায়। কি ব্যাপার? ওরে সর্বনাশ, এটা তো এখনই আমাকে চ্যাপ্টা করে ফেলবে। তাড়াতাড়ি হাড্ডিটা মাঝখানে দিতে হবে, তাহলে আমি এই চ্যাপ্টার হাত থেকে বেঁচে যাব। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু হাড্ডিটা মনে হয় ভেঙে যাবে। ওরে গেছে রে, হাড্ডি ভেঙে গেল। ও, আমি একেবারে চ্যাপ্টা হয়ে গেছি। এইবার দেখি তো, এই ডাস্টবিনের ভিতরে অনেক ময়লা ছিল, আর জেরিও ছিল। সব মনে হয় একেবারে চ্যাপটা হয়ে একটা চতুর্ভুজ হয়ে গেছে। জাগুয়া, এখন হাত দিয়ে ময়লাগুলাকে বের করি। ওফ, জেরি একেবারে চ্যাপটা বাক্স হয়ে গেছে। জেরিকে দেখে এখন আমার হাসতে মন চাচ্ছে। হা 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 হা, জেরি একেবারে চ্যাপটা হয়ে গেছে। শয়তান বিড়াল, জেরির সাথে পাঙ্গা নিয়েছো তাই না? দেখো আমি কি অবস্থা করি তোমার। এখন তোমার কাছ থেকে রিমোটটা নিয়ে নিলাম, এইবার খেলা আমার শুরু হবে। এইবার টমকে দিয়ে আমি রুম পরিষ্কার করব। রুমের অপশন কোথায়? এই তো, এবার রুম পরিষ্কার শুরু হয়ে যাবে। বুঝলাম না, জেরি করছেটা কি? কি ব্যাপার? এটা স্টার্ট হয়ে গেল, তার মানে এখন জেরি আমাকে কন্ট্রোল করছে। সর্বনাশ, এই রোবটটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে আসলো কেন? আরে কি করছে এটা? এখন টম বিড়ালকে দিয়ে আমি রুম পরিষ্কার করব। ব্রাশের বদলে আমি টমকে ব্যবহার করব। তারপর টমকে দিয়ে এই ফ্লোর মুছবো, ফ্লোরের ময়লা সাফ করব। ওরে রোবটটা পাগল হয়ে গেছে, রোবটটা আমাকে দিয়ে ফ্লোর পরিষ্কার করতেছে। শয়তান বিড়াল, আমাকে তো দুনিয়া থেকে সরাতে চাইছিলে, জেরির সাথে ফাঙ্গা তাই না? এইবার দেখো, তোমাকে দিয়ে উপরে ছাদ পরিষ্কার করাবো। ছাদ পরিষ্কার করা অপশনটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন তোমাকে দিয়ে ছাদ পরিষ্কার করার কাজ শুরু হয়ে যাবে। ওরে, জেরি রিমোট দিয়ে এসব করছে। যাক বাবা, ফ্লোর মুছা হয়ে গেছে, এখন আবার কি করছে? সর্বনাশ, ঘরের চাঁদ মুছতেছে এখন আমাকে দিয়ে। ওরে, আমার পিঠের চামড়া উঠে যাচ্ছে। জেরি, আমাকে ছেড়ে দাও। টম, সরি সরি, একেবারে আই এম বেড়াবাঙ্গা সরি, তোমাকে ছাড়া ইম্পসিবল, ঠিক আছে? ওরে না, আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। তুমি যে শয়তানের শয়তান মার্কা বিড়াল, তুমি এত সহজে শেষ হতে পারো না, পারো না, পারো না। ওই জেরি, এইবারের মতো আমাকে ছেড়ে দাও। আর জীবনে কোনোদিন আমি তোমার সাথে পাঙ্গা নেব না, প্লিজ। আমাকে একেবারে আলু ভর্তা করে ফেললো। ও, একবার ফ্লোরে, একবার চাঁদে। কেন টম, আমি তো তোমাকে অনেকবার বলছিলাম আমাকে ছেড়ে দাও, তুমি ছাড়ছিলা, ছাড়ো নাই। এবার যাও, তোমাকে দিয়ে গ্রিল পরিষ্কার করানো হবে। বাপরে বাপ, জেরি আর রোবটের কবলে পড়ে আমি শেষ। কি ব্যাপার? আবার কোথায় যাচ্ছে এটা? আরে বুঝতে পারছি না, যাচ্ছে কোথায় এটা? কি করে? ওরে,
আমাকে দিয়ে এখন গ্রিল পরিষ্কার করছে। ও, আমি কি কোনো ব্রাশ নাকি? আমার সাথে এমনটা কেন করতেছে? বাপরে বাপ, আমি শেষ। এই যে স্পাইক, এদিকে আসো। আসলে আমরা সবাই মিলে কাদাতে গোসল করতে অনেক পছন্দ করি। আমরা কাদাতে বসে থাকতে অনেক পছন্দ করি, কারণ আমরা হচ্ছি জাতে কুকুর। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? বুলডগ, আমাকে রোবটটার হাত থেকে বাঁচাও। রোবটটা আমাকে শেষ করে দিচ্ছে, প্লিজ। এইবারের মতো রোবটের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে না। আমরা যেই পথ দিয়ে এখন বের হব, এই পথ দিয়ে গেলে তো কেটে টুকরো টুকরো হয়ে যাব। ওরে বাবা, এই পথ দিয়ে জেরি ভুলেও যাওয়া যাবে না। এই পথ দিয়ে যাওয়া মানে ওপারে যাওয়ার সমান কথা। টম, ওই দিক থেকে একটা কেমন জানি আওয়াজ আসছে, দেখো তো এটা। ওজেরই দেখতাছি একটা ছায়া আসছে এদিকে, তার মানে এটা কোনো ভূত। ওরে, এখান থেকে পালাতে হবে জেরি, দৌড়ের উপর তাকো। ভূত আসছে আমাদেরকে ধরার জন্য। আমাদেরকে ভূত ধরতে পারলে ওরে, অল্পের জন্য বেঁচে গেলাম। আমি তো ভাবছিলাম কেটে টুকরো টুকরো হয়ে গেছি। সর্বনাশ! টম, আমি আন্ধাগুন্দা দৌড়ে পালাচ্ছি, তুমিও আমার মতো দৌড়ে পালাও। আরে জেরি, তুমি হচ্ছে 2 ইঞ্চি লম্বা আর আমি হচ্ছে 40 ইঞ্চি লম্বা। আমি তো দৌড়ে পালাতে পারি না, আমার মাথা বেঁধে দেয়। মাথা এখন পেটের ভিতর ভরে তারপর আসছি। বাবারে বাবারে বাবা! ও, আর একটু, এইবার পার হয়ে গেছি। আরে বোকা টম, এখনো তুমি পার হতে পারো নাই, এখানে বসে আছো কেন? ধুর চাই, টমকে এখন আমারে নিয়ে আসতে হবে, কারণ টম যেই ভয় পেয়েছে, বয়সে এখন চিতই পিটা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, এখান থেকে কেটে পড়তে হবে। বাপরে বাপ, কি সাংঘাতিক জায়গায় আমরা চলে আসলাম। এবার লাফ দিয়ে আমরা ওপারে চলে আসলাম। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। এই টম, এবার একটু ঠিকঠাক হও, এখন আর ভয় নেই, ঠিক আছে? সত্যি বলছো তো? আর ভয় নেই? তাইলে আমি সোজা হচ্ছি। সোজা হয়ে গেছি। সামনে এটা কি? আই এম তো অবাক, আমি একটা ভূত, তাও বলছিস সামনে কে? আমায় দেখে মনে হচ্ছে না যে কি কাপড় দিয়ে মোড়ানো। আমি কি ভূত হতে পারি? আমি একটা ভূত। আই এম তো অবাক ভূত। আই এম তে অবাক ভূত মানে? এটা কাইনা মাথায় দেয়। ওরে সর্বনাশ, এটা আবার এদিকে আসছে কেন? ওরে ব্যবসা ভালো ঠেকছে না। ওজেরই বাঁচতে চাইলে দৌড়ের উপর আবার তাকতে হবে। হা 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 হা, এখন আমি তোদেরকে ধরবো, তোদেরকে গাড় মস্কাবো, কিন্তু তার আগে তোরা গর্তে পড়ে গেছিস। তোদেরকে আমি অল্পের জন্য ধরতে পারলাম না। ওজেরি, এটা আমরা কোথায় পড়ে গেলাম? মনে হচ্ছে একটা গুহাতে পড়ে গেছি। ও, নিচে পড়ে গেলে তো হাড় মাংস থাকবে না, কিন্তু এগুলো আবার কি? ধর, বিড়ালের দল, আমাদেরকে দেখে বুঝতে পারছিস না যে আমরা হচ্ছি কুমির ভূত? কুমির ভূত তোকে এখন খাবো। আই এম তো অবাক, তোকে কুমির ভূত খাবে। আই এম তো অবাক। আহ 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 আহ। ওরে সর্বনাশ, সব দেখি আই এম তো অবাক মার্কা ভূত। এগুলা কোত্থেকে আসছে রে বাবা? কিন্তু এগুলো আমাদেরকে খেতে পারছি না। ওরে, এটা আবার কি সাপ? ওরে সর্বনাশ, এটা আবার কি ভূত? ও, কোথায় পড়ছি? ওরে বাবারে বাবারে বাবা! মনে হচ্ছে কোমরে মাজাটা ভেঙে গেছে। যাক, কোমরে মাজা ভাঙলেও ঠিকঠাক আছি। কিন্তু এগুলা কি? এ, এটা কোথায় এলাম রে বাবা? এখানে তো লক্ষ লক্ষ কোটির কোটির সাপ। হা 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 হা, তোরা চুরি করে করেছিলি পাপ। ওরে সর্বনাশ! কিসের পাপ আর তাপ? জেরি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। টমের কাণ্ড দেহ, হাতির মতো বিড়ালটা আমার উপরে উঠে বসেছে। আরে বাবা, এত মোটা বিড়াল বয়ে আমার উপরে উঠলে আমি তো চ্যাপ্টা হয়ে যাব। আই এম তো অবাক, এখন আমি তোদেরকে খাবো, আমরা সবাই খাবো। আরে না, ভুলেও খাবো না, কারণ এখন আমরা পালাবো। বড় ভূত চলে আসছে। আই এম তো অবাক, বড় ভূত, পলা পলা। জেরি, সাপগুলা মনে হচ্ছে আমাকে ভয় পাইছে। ও, দেখো, আমাকে ভয় পেয়ে সব সাপ চলে যাচ্ছে। এই সাপের দল, আমাকে এখন ভয় পাচ্ছিস কেন? কারণ তোরা বুঝতে পারছিস আমি বিশাল শক্তিশালী, বুঝছিস? এজন্য আমাকে তোরা ভয়। কি ব্যাপার? আমার পিছনে আবার কি? পিছু তো দেখ, পিছে কে? হা 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 হা, পিছে হচ্ছে আমি ভূত। ওরে কাইছে রে, ভূত আবার কোত্থেকে আইছে রে? সর্বনাশ! এই ভূত বুঝে এবার আমাকে খাবে। ওরে না! না বললে তো চলবে না, তোদেরকে ছাড়া যাবে না। তোদেরকে ধরবো, গার মস্কাবো, তারপর আমি তোদের রক্ত চুষে খাবো। হা 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 হা, তোদেরকে এখন আমি ধরবো। ওই ভূত, কি কইতাছো? আমাদেরকে ধরবে মানে? আমরা তোমার কি করছি? হ্যাঁ, কিরে, আমার পেঁচানো কাপড়টা কি কুড়ে যাচ্ছে নাকি? বাপসাপ তো ভালো টেকছে না রে বাবা। এই, কাপড়টা তো কুড়ে যাচ্ছে। কাপড় কুড়ে গেলে তো আমি ছোট্ট হয়ে যাব। কি ব্যাপার? এগুলা কি দেখছি জেরি? এত বড় ভূত একেবারে ছোট্ট একটা বিড়াল চানা হয়ে গেছে নাকি? হায় হায়, এটা আমরা কি দেখছি? ম্যাও
ম্যাও, আমাকে দুষ্ট ভূতেরা এই কাপড় চুপড় দিয়ে এখানে বেঁধে রাখছিল। এটার ভিতর থেকে আমার অবস্থা আলুর বস্তা হয়ে গেছে। এখন তোমরা আমাকে নিয়ে যাও, তা না হলে কিন্তু আমি তোমাদেরকে কামড়াবো। কারণ কেন জানো? আমিও এখন একটা ভূত। হ্যাঁ, তোমাদের পায়ে আমি ধরে রাখবো, যাতে তোমরা এখান থেকে না পালাতে পারো। ধরেছি, ধরেছি, ধরেছি। ওরে সর্বনাশ, পিচ্চি ভূত আমার পা ধরে রাখছে কেন? জেরি আবার কোথায় যাচ্ছে বুঝলাম না। জেরি তো চলে যাচ্ছে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? তাড়াতাড়ি জেরির পথে আমার যেতে হবে। এই পিচ্চি ভূত ছাড় আমাকে, ছাড়, হিস হিস। ওরে বাবা, যাক, পিচ্চি ভূতটাকে পেলে দিছি, এইবার তাড়াতাড়ি পলাই। বাবারে বাবারে বাবা, কি ভূতের কবলে পড়ে গেছিলাম। এবার এই সুতা দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে পড়ি। এ আরেকটু, হ্যাঁ। ওই, তোরা চলেই গেলি? আমাকে নিয়ে যা তোদের সাথে। ওই, আমাদের তো কে দে কোনো কাজ নাই যে ভূতকে নেব আমাদের সাথে। পরে দেখি এক সময় আমাদের গার মস্কে তুমি আমাদের রক্ত চুষে খেয়ে ফেলেছো। জীবনেও এই কাজ করব না। টম, এই দেওয়ালটা ভেঙে ফেলতেছি। এই তো পাগা হয়ে গেছে। ওয়াও, এখন দেখো বাহিরে পৃথিবী দেখা যাচ্ছে। তার মানে এখন আমরা মুক্ত হয়ে গেছি। কিন্তু এটা কাঁপছে কেন? ও জেরি, আমারও তো একই কথা। এটা এভাবে কাঁপছে কেন? ওরে সর্বনাশ, এই ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই দালানটা ভেঙে যাচ্ছে। ও জেরি, কিছু একটা করো, আমার আবার খালি পেটে মাথায় বুদ্ধি আসে না। ও, দেওয়াল ভেঙে একেবারে পাক পাক চাক চাক হয়ে গেছে। আরে টম, এত চিৎকার করো না। চিৎকার বন্ধ করো। তোমার চিৎকারের জন্য দেওয়ালটা আরো তাড়াতাড়ি ভাঙছে। যাগ্গা, এবার মনে হয় আমি বেঁচে আছি। কিন্তু একটা ব্যাপার আমি বুঝলাম না। এগুলা কি দেখা যাচ্ছে? সবগুলা তো সোনা দানা দেখা যাচ্ছে। ওরে, এগুলা তো গোল্ড। ওয়াও, কত সোনা দানা, কত গোল্ড ছিল এই দেওয়ালের ভিতরে। ও, আমার মালিকও আবার চলে আসছে। হে জেরি, তোমরা এটা কি করলে? তোমরা তো দেওয়াল ভেঙে ফেললে, আর দেওয়াল ভেঙে ফেললে কত সোনাদানা বের করলে। ওরে জেরি, তোমাকে 100, 150, 300, 400 কেজি ধন্যবাদ দেওয়া হলো এত সোনাদানা বের করে দেওয়ার জন্য। তুমি তো তোমার মালিককে বড়লোক করে দিয়েছো। জেরি, আজ থেকে তোমাকে গুস্তু পোলাও যা মন চায় তা তোমাকে খেতে দেওয়া হবে। আর তোমার জন্য দোয়া করি তুমি অনেক দিন বেঁচে থাকো, ঠিক আছে? এই সোনাদানা দেওয়ার জন্য আমাদেরকে। সব তো বুঝলাম, এখানে এত সোনা দানা, এগুলো আবার আমার নিতে হবে না তো গাড়ে করে? কারণ এত সোনা দানা তো আমি নিতে পারবো না। কে জানে পরে কি বলেই বসে নাকি যে এই সোনা দানাগুলা বাড়িতে পৌঁছায় দিও একটু। তখন তো আমার অবস্থা না। এগুলা তো আমার নিতে হবে না, কারণ এখানে ঠেলা গাড়ি আছে। ও, ওরে, আমি তো মনে হচ্ছে সোনাদানার ভিতরে ঢুকে গেছিলাম। ভাবরে ভাব, কি ব্যাপার, আমার মুখের ভিতর মনে হচ্ছে গোল্ড আছে। হো হো, ওই গোল্ডের দল বের হ মুখ থেকে, হুস। বাবারে বাবা, আ হা, আরে পেটের ভিতরেও গোল্ড চলে গেছিল। বাবারে বাবারে বাবা, কি মুসিবতে পড়ে গেছিলাম। এ পেটের ভিতর গোল্ড যাওয়ার কি দরকার ছিল রে বাবা? আমি তো গোল্ড খাই না। এই টম, দেখলে আমরা এখন রাজার বাসাতে আছি। আমরাও কিন্তু এখন এক প্রকার রাজা হয়ে গেছি। আমরা এখন রাজার মতো আরামায়েশ করছি আর মজার মজার খাবার খাচ্ছি। তুমিও খাচ্ছ, আমিও খাচ্ছি। তুমিও রাজা, আমিও রাজা। আমিও রাজা, তুমিও রাজা, মানে তুমিও রানী, আমিও রানী। ধরো রানী না, রাজা। হ্যাঁ জেরি, আই এম তো অবাক রাজা। মানে তুমি রাজা, আমি রাজা। এখন কিন্তু আমি রানীর অ্যাক্টিং করতেছি, মানে রানীর পোশাক পরেছি। তুমি খাচ্ছ আঙ্গুর, আমি খাচ্ছি আঙ্গুর। রাজা রাজা, আই এম তো রাজা রাজা, জিলবার রাজা রাজা। আমাদেরকে কি ভূত ধরেছিল? আই এম তো অবাক মার্কা ভূত ধরেছিল। এবার পালিয়েছিলাম। যাই হোক, এখন আমার কাছে একটা ম্যাপ আছে। এই ম্যাপ অনুযায়ী আমার 3 মাথা ভূতের বাড়ি যেতে হবে। এখন ম্যাপের সাথে এই বাড়ির পুরোপুরি মিল পাচ্ছি। তার মানে আমি সঠিক ঠিকানায় চলে আসছি। ম্যাপওয়ালার কাছ থেকে যখন আমি ম্যাপটা নিয়েছিলাম, তখন ম্যাপওয়ালা আমাকে বলেছিল এই 3 মাথার ভূতের বাড়ির সামনে এলেই নাকি বৃষ্টি শুরু হয়ে যাবে। কই, কোনো বৃষ্টি তো হচ্ছে না। আরে, এই তো বিদ্যুৎ চমকাচ্ছে। তার মানে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও শুরু হয়ে যাবে। অবশেষে আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। কারণ এই 3 মাথার ভূতের বাড়িতে আছে অনেক সোনাদানা। আর আমি তো আসছি এই সোনাদানা নেওয়ার জন্য। এই সোনাদানা নিতে পারলে আমি হয়ে যাব বড় লোক। টম টম, আর টম হয়ে যাবে ডন। কিন্তু এই পরিবেশটা কেমন জানি ভৌতিক ভৌতিক লাগছে। আমার অবশ্য একটু একটু ভয়ও লাগছে। কিন্তু ভয় পেলে তো চলবে না। ভয় পেলে তো আমি বড়লোক হতে পারবো না। যাই হোক, চোখ কান খোলা রেখে তারপরে বাড়িতে ঢুকতে হবে। বুঝলাম না,
আশেপাশে তো কোনো কাক পক্ষীকেও দেখা যাচ্ছে না, ব্যাপার কি? এই তো একটা দরজা দেখতে পাচ্ছি, তার সামনে আবার একটা কলিং বেলটা বাজিয়ে দেখি। ট্যাং টং ট্যাং টং। আরে আমার মুখ দিয়ে ট্যাং টং করলে হবে না,